ইরফান, এটা তোমার আর আমার মাঝখানে শেষ দিয়া সাইন করে দিন। তুমি যখন 2 মাস রিহাবে ছিলে, আমি প্রতিটা রাত মোনাজাতে কাটিয়েছি। আল্লাহর কাছে শুধু চেয়েছি যেন সে তোমাকে অন্ধকারের পথ থেকে আলোতে ফিরিয়ে। কিন্তু তোমার শরীরে যে বিষ বইছে তা আমার ভালোবাসার ক্ষমতার থেকে অনেক বেশি। আমি তোমাকে 2টা রাস্তা দেখিয়েছি। অন্যদিকে তোমার সেই অন্ধকারের জগৎ, যেটাকে তুমি বারবার বেছে নিয়েছ। ঈশা, আই সরি। ঈশা, সরি? মানুষকে একবার বাঁচানো যায়, কিন্তু যে মানুষ বারবার মরতে চায় তাকে বাঁচানোর সাধ্য আমার নেই। নিজের সাজানো জান্নাত আমি নিজেই পুড়িয়ে ছাই করেছি। এই গুনাহ আমার, আর এই বিষাক্ত তাকদীর আমারই লেখা। আমি জানি আমার এই ধ্বংসের জন্য আমিই দায়ী, কিন্তু যে শয়তান আমার হাতে বিষের পেয়ালা তুলে দিয়েছিল তার সাথে হিসাবটা এখনো বাকি। ইরফান, আমার এখানে নিয়েছিস কেন? ইরফান, কি হয়েছে তোর? বল না ইরফান। ইরফান, আমারই মারতেছিস কেন? আমি তোর বন্ধু না। আমি কি করছি? বন্ধু তুই বন্ধু সেজে আমার শিরায় বিষ ঢালছো তুই। বন্ধু না তুই আমার দালাল রে, তুই দালাল। আমি তোর সব টাকা ফিরিয়ে দেবো। আমারই মারতেছিস কেন? সুদে আসলে তোর যা নিছে সব ফিরিয়ে দেবো ইরফান। টাকা ফেরত দিবি তুই আমার? আর তোর ওই কাগজের নোট কি আমাকে সেই মুহূর্তগুলো ফিরাই দিতে পারবে যা আমি এই বিষের ঘরে হারাইছি? ফিরাই দিতে পারবি আমার মায়ের সেই শেষ সময়টা যখন আমার তার পাশে থাকার কথা ছিল? ফিরাই দিতে পারবি আমার ওয়াইফকে যে আজকে আমাকে ছেড়ে চলে গেছে? ফিরাই দিতে পারবি আমার মাকে? তোর কত টাকা লাগে আমি তোকে দেব। আমি জানি তুই পারবি না। মাফ করে দে ভাই, আমার মাফ করে দে। যা দিলাম তোকে মাফ করে, কারণ একদিনের জন্য হলেও তোকে আমি আমার ভাই ভাবছিলাম। তবে আজ থেকে তুই, তোর এই নেশা আর তোর বিষাক্ত বন্ধুত্ব সব এখানেই ছেড়ে দিয়ে গেলাম। নিজের হাতে নিজের ঘর জ্বালিয়েছি, সেই ছায়ের মাঝে কোনো আলো বাকি রয়ে গেছে কিনা জানি না। তাই আজ থেকে লড়াইটা আর দুনিয়ার সাথে নয়, বরং নিজের সাথে। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকা এক মুঠো ছাই থেকে হলো আমি খুঁজে বের করব আমার হারিয়ে ফেলা অস্তিত্ব। আয় ভাই, আমি জানতাম তুই ফিরে আসবি। শুধুমাত্র ওই অভিশাপটার জন্য আমি দেয়াল তুলেছিলাম। তুই ফিরে এসেছিস, আজ আমার বুকের উপর থেকে পাথরটা নেমে গেছে। আমি জানতাম যে ওই ছেলে তোর যোগ্য না। কাল থেকে আমি তোর জন্য নতুন সম্বন্ধ দেখব। তোর বাবা সব সামলে নেবে। আয় ভিতরে আয় মা, আয়। আমি চিন্তা করিস না। এতদিন পর গ্রামে আসলি, বাসায় যাবি না নানু ভাই? এইভাবে রাস্তায় দাঁড়া থাকবি? না নানু ভাই, দূরে কোথাও চলে যাব, হারিয়ে যাব। তবে তার আগে তোমার সাথে একটু সুখ দুঃখ ভাগাভাগি করতে আসলাম। কাগজের এক টুকরা সাদা নীল নকশা কি তোর মহব্বতকে মুছে দিতে পারবে? মানুষ তো শুধুমাত্র কলম দিয়ে সই করে, কিন্তু সবকিছু লেখা আছে ওই লাউহে মাহফুজে। হারানো তকদিরকে কে জোড়া দেবে নানু ভাই? একটা কথা আজ অব্দি বুঝতে পারলাম না, তোর মতো হাসি খুশি একটা ছেলে কিভাবে এই নেশার চক্রে পড়লো রে নানু ভাই? এরকম তো কিছু ছিল না নানু ভাই, সবকিছু বসন্তের বাতাসের মতো রঙিন ছিল। সময়টা আমাদের গ্র্যাজুয়েশনের শেষের দিকে। ঈশার বার্থডে ছিল সেদিন। ওই একটা দিন। তুই এটা
নিজের হাতে বানিয়েছিস? বাহ, কেমন হয়েছে বল? সুন্দর হয়েছে রে। কিরে ইরফান, তোর গুরু গুরু করলি, গ্রাজুয়েশন শেষে এসে ওরই আংটি দিবি তুই? আরে জনি, ওরে দিয়ে কিচ্ছু হবে না। একই ডিপার্টমেন্ট একই সেকশনে পড়ে, কিন্তু আজ পর্যন্ত কোনোদিন হাই অব্দি বলতে পারে না। আর ও কিনা দিবে রিং। আরে আমি কি করব? আমি যখনই ভাবি কিছু বলতে যাব তখনই তো সব এলোমেলো হয়ে যায়। আর 1.5 আর মাত্র 2 দিন বাকি। আজকে বার্থডে সেলিব্রেট করতে আসছে, এটাই তো শেষ চান্স। এইবার সাহস না করলে সারা জীবন শুধু আফসোসটাই পকেটে নিয়ে ঘুরবে। শোন, তোর জন্য আমার কাছে একটা জিনিস আছে। কি? এটা ট্রাই কর। প্রথমে এটা খুলবি, শুধু এতটুকুই, তোর কনফিডেন্স হাই করে দেবে। দেখ, এইভাবে নাকে ধরবি, তারপর একটানে ভিতরে, তখন তুই আর ইরফান থাকবি না, সুপারম্যান হয়ে যাবি। এই নে, ট্রাই কর। ইরফান ভাই, এসবের কোনো দরকার নাই, স্বাস্থ্যের জন্য কিন্তু খুবই খারাপ। বেশি বুঝোস? আমি খাই না, স্বাস্থ্যের জন্য ভালো না মানে? তুই আজাইরে খাইলে কথা হতো বলিস নাকি? কেন? আমি জানি না হ্যাঁ? এটা কি। আই লাভ ইউ। মানে আমি খেয়াল রাখবো তোমার, কখনো একা রাস্তা পার হতে দেবো না, কখনো কোনো ঝামেলায় পড়তে দেবো না। সো উইল ইউ ম্যারি মি? এই কথা বলতে তোমার 4 বছর সময় লেগে গেল। তুমি কি ভাবছো আমি কিছুই বুঝতাম না? কে আমাকে কে পাহারা দিচ্ছে সেটা আমি ঠিকই বুঝতাম, তাই জন্যই এতদিন ওয়েট করছি। হ্যাঁ, মানে আমিও তোমাকে পছন্দ করি। আই লাভ ইউ টু। সবই তো ঠিক ছিল, এরপর কি হলো নানু ভাই? এরপর এরপর তোমার মনে আছে, তুমি হঠাৎ করে এসেছিলে একদিন আমাদের বাড়িতে, মাকে গ্রামে নিয়ে যেতে। তারপর বলেন নানু ভাই, এবারের ট্যুর কেমন হলো তোমার? সিলেট থেকে তো সোজা বন্ধুদের নিয়ে বান্দরবান চলে গেলে। পাহাড় থেকে যা ছবি পাঠিয়েছো না, মিথ্যা বলবো না, আমার তো হিংসেই হচ্ছিল নানু ভাই। এই হ্যাঁ, পরের বার কিন্তু কোনো বাহানা চলবে না, কেমন? নানু ভাই, কি হয়েছে তোমার? শরীর ঠিক আছে তো? কিছু বলছো না যে? তোর জন্য অনেক কষ্ট হচ্ছে রে নানু ভাই। এই নিস্তব্ধতা সহ্য করতে পারছি না। মানে তুমি তুমি কি বলছো নানু ভাই? আমি কিছু বুঝতে পারছি না। আকাশ যখন মেঘে ঢাকা পড়ে, তখন সূর্যকেও হার মানতে হয়। এখানে মায়ের নাম লেখা কেন? কি হয়েছে মায়ের? তোর মায়ের ক্যান্সার, তার লাস্ট স্টেজ চলছে। কি বলছো তুমি? আমাকে কেউ কেউ কিছু বলে নাই কেন? সে তোকে কিছু জানাতে চায় না। তুই অভিনয় কর, তুই কিছু জানিস না। ইরফান, নানা ভাইকে খুব জ্বালানো হচ্ছে না? চাচা যান, আপনি তো একদম ওকে মাথায় তুলে রাখছেন। কি রে বাবা, কি হয়েছে? শোন, তুই কিন্তু সাবধানে থাকিস। তুই তো জানিস তিনি আমার কতটা চিন্তা হয়। আমি কয়দিন নানু ভাইয়ের সাথে ঘুরে আসি, তারপর না হয় তোকে নিয়ে যাব, ঠিক আছে? নানু ভাই, আমি আমি একটু আসছি। তুই চিন্তা করিস না মা, আল্লাহর উপর ভরসা রাখ। একদিকে তুমি আর মা দেশের বাইরে চলে গেলা, আর অন্যদিকে আমি জনির সাথে আরো সময় কাটাতে থাকলাম। বাইরে তোকে এভাবে ভেঙে পড়তে দেখলে আমার কলিজাটা ফাইটে যায়। তুই তো তাও বাবা মার ছায়া পেয়েছিস, আর এই জনির তো কেউ নাই, ডাস্টবিনে কুড়িয়ে পাওয়া। দুঃখ বোঝা আর কেউ নাই। এই দুনিয়াটা বড় নিষ্ঠুর রে ভাই। আমি কি করব? আমি না কিছুতেই মেনে নিতে পারছি না ভাই। আমি না বুঝতে পারছি না আমি কি করব। মাছাড়া তো এই দুনিয়াতে কেউ নেই আমার। বেঁচে নে, ব্যথার মানুষ তেমন ব্যথার ওষুধ চেনে। নে ধর।
সমুদ্রের ওপার থেকে আসা ইম্পোর্টের জিনিস। একটা প্যাকেটে 5,000 টাকা হয়ে যাবে। 1 2 3 4 5 তুই পুরোটাই রাখ। হ্যাঁ দে দে। এ আজব এক মরিচিকা নানু ভাই। ব্রেইন শুধু ছোটখাটো কারণ খুঁজতে থাকে একটু ডোপামিন রিলিজ করার জন্য। তুমি যখন মায়ের লাশ নিয়ে এয়ারপোর্টে আসলে আমি তখনও সেই ঘোরের মধ্যেই ছিলাম। মাকে শেষবারের মতো ভালো করে দেখতেও পারলাম না আমি নানু ভাই। তুই বড় দেরি করে ফেলেছিস নানু ভাই। তোর সেই অন্ধকার দিনেও ঈশা আলোর মতো তোর হাত ধরেছিল। বাবা মা নিজের ঘর ছেড়ে তোর শূন্য ঘরে উঠেছিল।